সকল স্টুডেন্টসদিগকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা আর অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। সেটা হলো দশম শ্রেণীর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এনএএস। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 25 থেকে 27 অক্টোবরের মধ্যে এইটি তোমাদের প্রতিটি বিদ্যালয়ে জমা দিতে হবে এবং এটি একটি কেন্দ্র সরকারের অ্যাচিভমেন্ট টেস্ট। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ একমাত্র নিখুঁত এবং নির্ভুল উত্তর তোমরা এই চ্যানেলেই পেয়ে থাকবে। তো শুরু করা যাক। দেখো তোমাদের কি বলেছে। প্রথম বিষয় দিয়েছে বাংলা। প্রথমেই ভাগ একে দিয়েছে নিচের দেয়া অংশটি পড়ো। এখানে দেখো একটা বড় প্যাসেজ দিয়ে দিয়েছে, সেইটি তোমরা পড়ে নিও। আমি এখানে পড়ে সময় নষ্ট করছি না, কারণ ভিডিওটি তাহলে প্রচুর বড় হয়ে যাবে। আমি তোমাদের সরাসরি উত্তরের জায়গায় নিয়ে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে। প্রথমে নিচের দেয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিকে গোল দাগ দাও। আমি টিক মার্ক দিয়েছি, তোমরা গোল দাগই দেবে। প্রথমে একের প্রশ্নটা বলেছে ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে। অ্যান্সারটা হবে ডি এর হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এবার দুয়েরটা বলেছে মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতমকে। অ্যান্সারটা হবে সি এর তিতির। তিনেরটা বলেছে তাল চোঁচ পাখির বৈশিষ্ট্য। এর অ্যান্সারটা হবে বি এর তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। চারেরটা বলেছে কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই। অ্যান্সারটা হবে এর আফ্রিকার। পাঁচেরটা বলেছে পাখি শব্দটি একটি। এর অ্যান্সার হবে ডি এর বিদেশি শব্দ। এরপর ভাগ ধুয়ে দিয়েছে। দেখো নিচের দেওয়া অংশটি পড়ো। এখানে আবার একটা বিশাল বড় প্যাসেজ দিয়েছে, তোমরা প্যাসেজটি পড়ে নিও। আমি সরাসরি আবার উত্তরেই চলে যাচ্ছি। দেখো প্রশ্নতে কি বলেছে। ছয় প্রশ্নটা বলেছে এই দেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল। অ্যান্সারটা হবে এর বেঙ্গল গ্যাজেট। সাতের প্রশ্নটা বলেছে কেরি সাহেব কাজ করতেন। অ্যান্সার হবে বি এর নীলকুঠিতে। আটের বলেছে উইলিয়ার কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন। অ্যান্সারটা হবে সি এর খিদিরপুরে। এরপর নাইনেরটা কি বলেছে দেখো। কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন। রেখাঙ্কিত পদটি হলো। উত্তরটা হবে সি এর অধিকরণ কারক। দশেরটা বলেছে সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ। অ্যান্সারটা হবে বি এর মধ্য পদলোপী কর্মধারয়। এরপর ভাগ তিনেতে আবার একটি প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটি তোমরা আবারও পড়ে নিও। আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। দেখো 11টা বলেছে পুতুল নাচিয়ে কে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়। অ্যান্সারটা হবে ডি এর অভিনয়। 12টা বলেছে পুতুল নাচের মাধ্যমে। উত্তরটা হবে বি এর লোকশিক্ষা দেয়া হয়। 13টা বলেছে পুতুল নাচের সঙ্গে থাকে। অ্যান্সারটা হবে বি এর অভিনয়। 14টা বলেছে পুতুল নাচের মূল লক্ষ্য। উত্তরটা কি ডি এর সমাজ কল্যাণ ঘটানো। এরপরের প্রশ্নটা বলেছে দেখো স্বাগত শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো। অ্যান্সারটা হবে এর সুযুক্ত আগত। 16টা বলেছে দেখো 16-র আগে আবার একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটি আমি পড়ছি না, আমি প্রশ্ন উত্তরেই যাচ্ছি। 16টা বলেছে দেখো ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল। অ্যান্সার হবে সি এর চতুর্দশ শতকে। এরপর 17টা বলেছে চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল। অ্যান্সারটা হবে বি এর বিলাসদ্রব্য। 18টা কি বলেছে প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন। অ্যান্সারটা হবে সি এর কৃতদাসরা। 19টা বলেছে প্রথম যুগে রাতে পড়াশোনার করতে হতো। অ্যান্সার হবে এ মোমের আলোয়। এরপর 20টা বলেছে চশমা শব্দটি একটি। অ্যান্সার হবে এর ফরাসি শব্দ। ভাগ 5-এ আবার একটা প্যাসেজ দিয়েছে, তোমরা প্যাসেজটি পড়ে নিও। আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। 21টা বলেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত। অ্যান্সারটা হবে এর বৈদিক ভাষা। 22-এর বলেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে। অ্যান্সার হবে এর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপর 23-এরটা বলেছে ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন। অ্যান্সারটা হবে বিয়ে 3টি। 24-এরটা বলেছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। উত্তর হবে বিয়ের চর্যাপদ। 25-এরটা বলেছে আর্য ভাষা শব্দটির প্রকল্প হলো। উত্তরটা হবে বিয়ের সম্বন্ধ তৎপুরুষ। এরপরে দেখো আবার ভাগ 6-তে আবার একটা প্যাসেজ দিয়েছে, তোমরা এই প্যাসেজটি পড়ে আমি সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি। 26-এর বলেছে কবিদের যোজনা কৌশল হলো। উত্তর হবে বিয়ের যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। 27-এরটা বলেছে কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন। অ্যান্সার হবে এর ছন্দের মাধ্যমে অনায়াসে ঢুকতে পারে। 28-এরটা বলেছে কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি। উত্তরটা হবে সি এর শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। 29-এরটা বলেছে সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে।
অ্যান্সারটা হবে বি এর সৃজ। 30-এরটা বলেছে উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়, উত্তরটা হবে এর সমীভবন। এবারে দেখো একটা ছবি দিয়ে দিয়েছে তোমাদের, এই ছবিটার মধ্যেই তোমাদের পরবর্তী যাবতীয় প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে আছে। তোমরা এই ছবিটি ভালো করে দেখো, গোটাটি পড়ে নিও, নেওয়ার পর প্রশ্ন উত্তরগুলো করতে হবে। সেই প্রশ্ন উত্তরগুলো আমি করে দিয়েছি। দেখো 31-এরটা বলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে, উত্তরটা হবে সি এর 10 লক্ষ টাকা। 32-এরটা বলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা, উত্তরটা হবে ডি এর 40 বছর। 33-এরটা বলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে, উত্তরটা হবে ডি এর কোনো সর্বোচ্চ সীমা নেই। 34-এরটা বলেছে নিচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না, সেটা হলো, উত্তরটা হবে বি এর গ্রাম পঞ্চায়েত। এরপর 35-এরটা বলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল, অ্যান্সারটা হবে সি এর 15 বছর। এই ছিল তোমাদের বাংলার বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এরপর দেখো ইংরাজিতে কি দিয়েছে দেখো। প্রথমে ফর কোশ্চেন নম্বর 1 or 2 চুজ দ্য সেন্টেন্স দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থাৎ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সটা তোমাদেরকে চুজ করতে বলেছে। এর দাগে দেখো ডি এর উত্তরটা সঠিক হবে, কারণ এই উত্তরটা গ্রামাটিক্যালি কারেক্ট। আই ডিড নট নো দিস উড হ্যাপেন, এছাড়া বাকি সমস্ত সেন্টেন্সগুলো কিছু না কিছু গ্রামাটিক্যালি ভুল আছে। 2-এরটা দেখো অ্যান্সার হবে সি এরটা কারেক্ট, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম, এই উত্তরটা হবে কারেক্ট, বাকিগুলো গ্রামাটিক্যালি ভুল আছে। এরপর দেখো ফর কোশ্চেন নম্বর 3, 4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 3-এরটা কি বলেছে দেখো a@b, এখানে কি বলেছে ইন দিস এক্সপ্রেশন এ অ্যান্ড বি আর 2 বক্সেস, অর্থাৎ এই এক্সপ্রেশনে এ আর বি হলো দুটো বাক্স, অ্যান্ড অ্যাট ইজ এ বল, এবং অ্যাডারেটটা হলো একটা বল, দেন অ্যাডারেট ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দি ওয়ার্ড, এখানে অ্যান্সারটা হবে বিটুইন, কারণ দুটো বক্সের মাঝখানে আছে বলটা, তাই এটা হবে বিটুইন। এরপরে দেখো 4-এরটা বলেছে এক্স টু ডি বার কিউ, এখানে কি বলেছে দেখো ইন দিস এক্সপ্রেশন ইফ এক্স ইজ এ ম্যান অ্যান্ড কিউ ইজ এ স্ট্রিট ল্যাম্প দেন কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দি ওয়ার্ড, তাহলে এখানে কি বলছে এক্সটা হচ্ছে মানুষ আর কিউটা হচ্ছে স্ট্রিট ল্যাম্প, তাহলে এক্সের মানুষটার ওপরে স্ট্রিট ল্যাম্পটা আছে, তাহলে যেহেতু ওপরটা আছে এখানে অ্যান্সারটা হবে সি এর অ্যাবাব, কারণ অন ওভার হবে না আর আউটও তো হবে না, ওভার হবে, ওপরে কোনো গতিশীল অবস্থা হলে ওভার হতো, আর কোনো জিনিসের ওপরে রাখা থাকলে হতো অন, আর এটা যেহেতু মানুষটা একটু ওপরে আছে স্ট্রিট ল্যাম্পটি, তাই জন্য এটি হবে অ্যাবাব। ওকে, এরপর বলেছে ফর কোশ্চেন নম্বর 5, 6, 7, 8, 9, 10, 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ নিচের 5 থেকে 11 পর্যন্ত প্রশ্নগুলোর সঠিক উত্তরটা লিখতে হবে। 5-এরটা বলেছে আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি, এই অ্যান্সারটা হবে লাইক মি, মানে 6 মাস পর আমার মতনই তুমি ইংরাজি বলতে পারবে। এবার 6-এরটা বলেছে অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমরো, এর অ্যান্সারটা উইল বি গিভেন, অর্থাৎ সকল পুরস্কার বিজেতাকে আগামীকাল পুরস্কার দেওয়া হবে। 7-এরটা বলেছে বিফোর ইউ গেভ অ্যান্সার্স আওয়ার টিচার ড্যাশ ডেম টু আস, এর অ্যান্সারটা হবে হ্যাড সেন্ট, কারণ এই প্রশ্নটা দিয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, তাই জন্য এর অ্যান্সারটা হবে হ্যাড সেন্ট। এরপর দেখো 8-এরটা বলেছে কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ, এই অ্যান্সারটা হবে উইথ, মানে ছুরিটা দিয়ে আপেলটা কাটো। এরপর 9-এরটা বলেছে ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট, এটা হবে অন ফুট, আমরা যখন পায়ে হেঁটে যাই তখন এটা অন হবে, আর যখন কোনো দ্বারা যাই, ধরো বাস দ্বারা স্কুল যায় বা সাইকেল দ্বারা যায় তখন বাই হবে, যেহেতু নিজের পায়ে হচ্ছে তাই এখানে অন হয়েছে। এরপর 10-এরটা বলেছে দেখো এল্ডার্স, তারপরে ডট ডট ডট, এর অ্যান্সারটা হবে ডি এর শুড বি রেসপেক্টেড, অর্থাৎ সকল বড়দেরকে সম্মান করা উচিত। 11-এরটা বলেছে হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজ উইথ প্লুরালস, এর অ্যান্সারটা হবে ইজ। এরপরে দেখো ফর কোশ্চেন নম্বর 12, 13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কোরিলেশনস, এখানে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। দেখো বলেছে 12টা গুজ গ্যান্ডার, বি কী হবে, গুজ গ্যান্ডার হচ্ছে কি ম্যাসকুলাইন আর ফেমিলাইন জেন্ডার আছে, তাহলে বিটা কি হবে, এর অ্যান্সারটা হবে ড্রোন। ওকে, এরপর 13-এরটা কী বলেছে দেখো লর্ড লেডি, তাহলে র্যাম কি হবে, র্যামের হবে ইউই, র্যাম হচ্ছে ভেড়া, ইউই হচ্ছে ভেড়ি।
ওকে, এরপর কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 14, 15, 16 চুজ দ্য কারেক্ট ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। 14 বলেছে হি সেড টু মি আই অ্যাম রেডি, এর অ্যান্সারটা হবে বি এরটা হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। 15 বলেছে দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এর অ্যান্সারটা হবে বি এরটা দে সেড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। এরপর 16 বলেছে রাহুল সেড টু মি উই আর মর্টাল, এর অ্যান্সারটা হবে এরটা রাহুল সেড টু মি দ্যাট উই আর মর্টাল। ওকে, এরপর কোশ্চেন নম্বর 17, 18 কী বলেছে, কারেক্ট ভয়েস চেঞ্জ করতে বলেছে, অর্থাৎ এগুলো ভয়েস চেঞ্জ করতে বলেছে। 17 বলেছে সাহিল শর্মা মেক্স টি, অ্যান্সারটা হবে এরটা টি ইজ মেড বাই সাহিল শর্মা। 18 বলেছে মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, এর অ্যান্সারটা হবে সি এরটা দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। ওকে, এরপর বলেছে দেখো ফর কোশ্চেন নম্বর 19, 20, 21 দ্য সেন্টেন্সেস আর ডিভাইডেড ফোর পার্টস, মার্ক দ্য পার্ট দ্যাট হ্যাজ এরর, অর্থাৎ এই কোশ্চেনগুলোর মধ্যে সেন্টেন্সটা পার্টে ভাগ করে দিয়েছে, এবারে কোন পার্টটা ভুল আছে সেটা আইডেন্টিফাই করতে বলেছে। এখানে দেখো 19 প্রশ্নটার সি এর পার্টটা ভুল আছে, এখানে কি বলেছে হোয়াই হ্যাড দে লেফট সো সুনের পর স্টপ আছে, দেখো হোয়াই হ্যাড দেটা তো কোশ্চেন মার্ক করা আছে, তাহলে এটা কোশ্চেন মার্ক হতো কিন্তু স্টপ দিয়েছে, তাই এই পার্টটা হচ্ছে ভুল। 20 দেখো বলেছে এর পার্টটা ভুল হবে, হি ওয়াকড 5 miles হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স, দেখো এখানে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স, ওয়াকটা পাস্ট টেন্স আরটা প্রেজেন্ট টেন্স দুটো মিক্স আছে, তাই এটা ভুল হবে। আর 21 হচ্ছে ডি এর অ্যান্সার হবে নো এরর, এটার মধ্যে কোনো ভুল নেই সেন্টেন্সটার মধ্যে। এরপরে দেখো ফর কোশ্চেন নম্বর 22, 23, 24 কারেক্ট সিকোয়েন্স অফ দি ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের 22, 23, 24 নম্বরে সেন্টেন্সগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো 22 বলেছে দেখো অ্যান্সারটা হবে বি এরটা, প্রথমে কিউ তারপরে আর তারপরে এস তারপরে পি, অর্থাৎ প্রথমে দ্য এফেক্ট অফ দি সিনেমা, তারপরে হবে কি অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইমস আনহেলদি ইয়ংস্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড দ্য ভিলেজার্স। এরপর 23 কোন অ্যান্সারটা হবে দেখো 23 হবে সি এরটা, প্রথমে কিউ তারপরে পি তারপর এস তারপর আর, অর্থাৎ প্রথমে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, কিউপি হলো তারপর এস তারপর আর, বাট দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল তারপরে আর, and the land has been held in higher esteem than the warrior or administrator। এবার 24 দেখো এর অ্যান্সারটা হবে বি এরটা QSRP, এটা বলছি না তোমরা দেখে নিও। এরপরে দেখো 25 একটা পাই চার্ট দিয়েছে, এই পাই চার্টটা অনুযায়ী এটা দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4, এর মধ্যে দেখো 4 নম্বরের পার্টটা সবচেয়ে বড় অংশ, তারপরে 1 নম্বরের পার্টটা, তারপর 2 নম্বরের পার্টটা, তারপর 3 নম্বর পার্টটা। তো এইখানে পার্ট হিসাবে কি বলে দিয়েছে, এই যে নিচে কোশ্চেনগুলো দিয়েছে দেখো না, কোশ্চেনের 25, 26, 27, 28 এইখানের মধ্যে পাই চার্ট অনুযায়ী তোমাকে কোশ্চেনে অ্যান্সার করতে বলেছে। এরপরে দেখো আমি এই প্রথমে যে রিড দ্য ফলোয়িং টেস্ট ওটা এখনই পড়ছি না, এইটা আমি কোশ্চেনের অ্যান্সারগুলো করাতেই বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো 25 বলেছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেন ভার্ব, অর্থাৎ ওপরে যে দুটো লাইন দিয়েছে সেই দুটো লাইনের মধ্যে কতগুলো মেন ভার্ব আছে। মেন ভার্ব আছে দেখো এখানে শীতল নেভার ফেল্ডটা মেন ভার্ব, তারপরে দেখো সি লাভডা মেন ভার্ব, আর নিচে হুম সি প্লেটটা মেন ভার্ব। এখানে তাহলে আমরা কি দেখছি মেন ভার্বের সংখ্যা বেশি, তাহলে এইখানে মেন ভার্বের অংশটাই বেশি, তাহলে এখানে পাই চারটার মধ্যে 4-এর অংশটা বেশি, তাহলে এখানে মেন ভার্বটা রিপ্রেজেন্ট করবে 4-এর পাই চারটি। এরপর 26 বলেছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ এবার কটা আছে আমাদেরকে দেখে নিতে হবে। অ্যাডজেক্টিভ দেখো এখানে কোনগুলো আছে, দেখো এখানে দুটো লাইনের মধ্যে শুধু অ্যাডজেক্টিভ হচ্ছে লাস্টের লাইনে বিহেভড গার্লের বিহেভডটা, অতএব একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে একটা হচ্ছে সবচেয়ে কম, এখানের মধ্যে কোন অংশটা সবচেয়ে কম 3-এর অংশটা, তাই এটা 26-এর হয়েছে সি 3। এরপর দেখো 27 বলেছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস প্রপার নাউন, এটা হবে অ্যান্সারটা হবে এর 1, কারণ দেখো প্রপার নাউন কতগুলো আছে এখানে প্রপার নাউন আছে শীতল নামটি, নীলা নামটি এবং কিউ নামটি, তাহলে 3টে প্রপার নাউন আছে, তাহলে এইটা
3খানা প্রপার নাউন, 5খানা মেন ভার্ব ছিল, প্রপার নাউনটা তারপর 3খানা, তার থেকে একটু কম, তাই জন্য এইটা হবে 1-এর অ্যান্সারটা, তাই জন্য এটা হবে এর 1। এরপর 28টা বলেছে দেখো, হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডভার্ব, অর্থাৎ কটা অ্যাডভার্ব আছে, তাহলে এখানে একটাই পড়ে আছে, অ্যান্সারটা দেখো বি এর 2-এরটা হবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি এখানে কটা অ্যাডভার্ব আছে। এখানে দুটো অ্যাডভার্ব আছে, শীতল নেভারের ওই নেভারটা অ্যাডভার্ব, আর ডিসেন্টলি বিহেভিয়ার শেষ লাইনে ডিসেন্টলিটা অ্যাডভার্ব, তাহলে দুটো অ্যাডভার্ব আছে। তাহলে মোট মেন ভার্ব 5টা পেয়েছিলাম, প্রপার নাউন 3টে পেয়েছিলাম, অ্যাডভার্ব 2টো, তাহলে এটার অ্যান্সারটা হবে 2-এর পাই 4টি, তাহলে ওই জন্য এর অ্যান্সারটা হবে বি এর 2। এরপর দেখো 29-30 আর বেসড অন রাইটিং স্কিলস, এটা রাইটিং স্কিলস থেকে নেওয়া হয়েছে। 29-এ কি বলেছে, শবনম ইউজ দ্য ওয়ার্ড কাউন্টারসাইন্ড অ্যাট দ্য এন্ড অফ হার রাইটিং, হোয়াট হ্যাজ সি রিটেন, তো এর অ্যান্সারটা হবে সি এর নোটিস। এরপর 30-এরটা বলেছে, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিংস, মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন এ, অ্যান্সারটা হবে এর প্রসেস। এরপর দেখো রিডিং কম্প্রিহেনশন, এখানে একটা বড় কম্প্রিহেনশন দিয়েছে, আমি এটা পড়ে শোনাচ্ছি না, তোমরা ঘরে পড়ে নিও, কারণ এটা গোটাটা পড়লে অনেকটা সময় যাবে। দেখো সরাসরি অ্যান্সারে আসছি, কোশ্চেন অ্যান্সারে। 31-এরটা বলেছে দ্য স্টুডেন্টস ওয়ার অফ, অ্যান্সারটা হবে ডি এর ক্লাস 10। 32 বলেছে দ্য ইন্টারাকশন ওয়ার হেল্ড অন, অ্যান্সারটা হবে ডি এর থার্সডে। 33টা বলেছে দ্য স্টুডেন্টস বিলং টু, অ্যান্সারটা হবে সি এর মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। বা 34-এরটা বলেছে দ্য এজ অফ দেবব্রত পাল ওয়াজ, অ্যান্সারটা হবে 21 ইয়ার্স। অ্যান্ড 35-এরটা বলেছে দ্য মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজ ইজ, অ্যান্সারটা হবে সি এর লেসন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস। এই ছিল তোমাদের ইংলিশ বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন। আজকে আমি বাংলা আর ইংলিশটাই কভার করলাম, এর পরের ভিডিওতে আমি তোমাদের বাকি 4টে সাবজেক্টের ভিডিও দিয়ে দেবো। তোমাদের যদি এর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর লাইকও করো এবং শেয়ার করতে ভুলো না যেন। ধন্যবাদ।